বলে যে ইমামের বেতন দেয় না। আপনি বেতন দিয়ে ফেলাইছেন? কত বেতন দিয়েছেন? খবর নিয়ে জানা গেল সে 50 টাকা দেয় মাসে আর কি। সম্মিলিতভাবে সবাই মিলে আর কি ধরেন 10,000 টাকা দেন, 12,000 টাকা দেন, 8,000 টাকা দেন। এটা কি বাজার অনুযায়ী ঠিক আছে? আপনি সংসার চালান, আপনি বুঝেন না? আপনার সংসার চালাতে কত লাগে? এই 8-9 হাজার টাকায় 10-12 হাজার টাকায় আপনার সংসার চলে, আপনার তো 20,000 টাকাও চলে না। তাহলে ইমামের কীভাবে 8,000 টাকা, ইমামকে 8,000 টাকা দিয়ে কীভাবে চলতে বলেন? আপনি তো জুলুম করছেন। বলতে পারেন তাহলে থাকে কেন? যদি নাই থাকে, বাংলাদেশের সব ইমামরা যদি, আল্লাহ হয়তো তাদের মাথায় এই চিন্তা দেয় না বা দেবে না, বা তারাও এই চিন্তা করবে না, তা না হলে মাত্র আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য হলেও মাত্র 3টা মাসও যদি তারা কিছু নাও করেও ঘরে যদি বসে থাকে, তখন 2-4 জন মানুষ শুনতে খারাপ শোনা যায়, প্লিজ মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। 2-4 জন মানুষ যদি কথার কথা আর কি বিনা জানা যায় মাটির তলে চলে যায়, তখন আপনাদের কানে পানি যাবে, এর আগে মনে হয় না যে যাবে। বলতে পারেন ওই জানাজার অনুষ্ঠানে কি আলেমরা আসবে না? এমনিও তো জানাজা পড়তে তার আশা লাগবে, তখন কি ফ্রি পরিয়ে দিতে পারবে না? আচ্ছা হ্যাঁ, আপনি ভালো, অনেক অনেক শক্তিশালী যুক্তি দিয়েছেন, আপনার যুক্তিকে আমি সম্মান জানাই, ঠিক আছে। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ কাকে দিয়ে পড়াবেন? এক ওয়াক্তে হয়তো কোনো আলেম ছিল, সে ফ্রিতেই পড়াই দিল, সমস্যা নেই। কিন্তু সে তো এখানে বসে থাকবে না, সে তো ধরেন ব্যবসা করে চলে যাবে তার ব্যবসায়িক কাজে। পরের ওয়াক্তে কাকে দিয়ে পড়াবেন? তখন তো আপনাকে যদি ঠেলে আপনাকেই দেওয়া হয়, আপনি তো সেজদা দিয়ে পালাবেন, দরজা ভাঙ্গে, বেড়া ভাঙ্গে পালাবেন। আপনার তো খুব সম্ভাবনা আপনি এই কাজ করবেন। আমরা আসলে বুঝতে চেষ্টা করি না, আমরা আসলে নিতে চাই বেশি, দিতে চাই কম। আল্লাহ মাফ করে। আমরা বলি ইমামের বেতন দেই না, বেতন তো দেন, এটা কি সম্মানজনক, যথেষ্ট, ঠিক মতো? আপনি এক জায়গা ধরেন একটা অটোতে করে, একটা গাড়িতে করে, রিক্সায় করে এক জায়গা থেকে আপনার বাসায় আসলেন, 50 টাকা ভাড়া। এখন এই 50 টাকা ভাড়া আপনি দিলেন না, তাকে দিলেন 30 টাকা। এখন উনি বলতেছেন নিবে না। এখন আপনি বলতেছেন এই বেটা তোরে ভাড়া দেই নেই। আচ্ছা ভাড়া দিয়েছেন তো, এটা তো সত্য, কিন্তু এটা যথেষ্ট নয়। এটা যথেষ্ট নয়। ভাড়া দিয়েছেন এটা সত্য, কিন্তু এটা যথেষ্ট নয়। পরে আপনার চেহারার দিকে তাকায় দেখে চোখ মুখ আপনার লাল হয়ে গেছে, এরপরে কথা বাড়ালে তার সম্মানহানি হতে পারে। তো বিধায় সে ওই 30 টাকা নিয়ে এক বুক কষ্ট নিয়ে চলে গেছে, জানে যে আপনি এই টাকা চাইলেও দিবেন না, আপনার অ্যাগ্রেসিভলি আপনি তার সাথে যে আচরণ করছেন তাতে ওই টাকা উনি পাবে বলে ওনার আশা হয় না, বিধায় উনি চলে গেছে। তার মানে উনি যে এই 30 টাকা নিয়ে গেছে সন্তুষ্ট মনে যায়নি, আপনি আর দিবেন না, তাই সে এটা নিতে বাধ্য হয়েছে, চাইলেও দিবেন না। কথার কথা আর কি, এরকমের অনেক জায়গায় 2-1 ক্ষেত্রে এটা হয়ও। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো ভাড়া দেন নাই এটা না, ভাড়া দিয়েছেন এটা ঠিক, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ দেন নাই এবং তার অধিকার বরাবর দেন নাই। এতে তার হক আপনি আদায় করেননি, আপনি জালেমি রয়ে গেছে।